আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টায় তাদের প্রথম জামাতে তারা অংশগ্রহণ করে। আমরা সরাসরি রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর কিন্তু ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে বাইতুল মোকাররমে। আজ সকাল 7টায় যে প্রথম জামাতটি শুরু হয়েছে এবং সেই জামাতের পর আমরা দেখতে পাচ্ছি এখনো খুতবা চলমান অবস্থায় রয়েছে এবং 7টার পর আরও একটি জামাত রয়েছে 8টায়। সেই 8টার জামাতেও অংশগ্রহণ করার জন্য মানুষ ইতিমধ্যেই ঢুকছে, অর্থাৎ 2টি জামাত রয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এর আগে 7টায় যে বাইতুল মোকাররমে যে নামাজটি শুরু হয়েছিল সেই নামাজে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরো ঢাকা থেকে মানুষের উপচে পড়া ভিড়। আজ শনিবার সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর এবং যথাযোগ্য ভাব গম্ভীর যে আল্লাহর সন্তুষ্ট অর্জনে ইতিমধ্যেই দেশব্যাপী মুসলমানরা তারা কিন্তু ঈদের জামাতে অংশগ্রহণ করছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে নামাজ পড়তে কিন্তু মুসল্লিদের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে বাইতুল মোকাররমে 7টার জামাতের যে খুতবা রয়েছে সেই খুতবা কিন্তু এখনো চলমান এবং যে বাইতুল মোকাররমের যে দক্ষিণ পাশের গেট রয়েছে সেই দক্ষিণ পাশের গেটে আমরা দেখতে পাচ্ছি মানুষের কিন্তু এখনো ভিড়, অর্থাৎ 7টার জামাতের পর যে 8টার জামাত রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সেইখানে মানুষের প্রবেশ করার যে ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে দোয়া চলছে। যে প্রথম জামাতের দোয়া সেটি কিন্তু এখনো চলমান অবস্থায় রয়েছে এবং অপর পার্শ্বে আরও একটি জামাত হওয়ার কথা রয়েছে সকাল 8টায়। সেটি কিন্তু জাতীয় ঈদগাহ ময়দানে, সেখানে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করবেন এবং সেখানেও কিন্তু একটি কড়া নিরাপত্তা বলয় রয়েছে। ইতিমধ্যে বাইতুল মোকাররম মসজিদ ঘিরে আমরা বেশ কয়েক স্তরের নিরাপত্তা লক্ষ্য করতে পেরেছি। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছিলাম, তারা কিন্তু সেখানে অবস্থান করেছে। তারা সেখানে অবস্থান করে নিরাপত্তা কার্যক্রম তারা নিশ্চিত করেছে। বাইতুল মোকাররমের আমরা দেখতে পাচ্ছি যারা এছাড়া জাতীয় ঈদগাহে কিন্তু 8টা একটি নামাজ রয়েছে। এছাড়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকায় এবার ছোট বড় মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই 1771টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেটি সিটি কর্পোরেশনের তথ্য মতে। এর মধ্যে কিন্তু 121টি ঈদগাহ, অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মুসল্লিরা তাদের নামাজ আদায় করবেন। রাজধানীর প্রধান ঈদ জামাত কিন্তু সকাল 8টায় হাইকোর্ট সংলগ্ন যেই জাতীয় ঈদগাহ ময়দান রয়েছে সেই ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, ইতিমধ্যে প্রথম জামাত শেষ হয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এবং 8টার মধ্যে আরও একটি জামাত অনুষ্ঠিত হবে এবং সেইখানেও কিন্তু ইতিমধ্যে প্রবেশ করার জন্য মানুষের ঢল নেমেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে শুরু করে ঢাকার বিভিন্ন প্রাঙ্গণ থেকে কিন্তু মানুষ এসেছেন। অর্থাৎ দীর্ঘ 30 দিন সিয়াম সাধনার পর যেই ঈদ জামাতে অংশগ্রহণ করার যে মানুষের আনন্দ, সে আনন্দ কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু এবারও কিন্তু প্রতি বছরের মতন এবার 5টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন যেটি জানিয়েছে ঈদ উল ফিতর উপলক্ষে আজ বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইতিমধ্যেই 7টার জামাত অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা এবং 10:45 পর্যায়ক্রমে আরও জামাত অনুষ্ঠিত হওয়ার তথ্য কিন্তু আমরা পেয়েছি। দর্শক, এরই মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি এবং ঈদের যেই তাৎপর্য সেই তাৎপর্য মেনে আমরা দেখতে পাচ্ছি দেশব্যাপী কিন্তু মুসল্লিরা তারা তাদের ঈদ উৎসব পালন করছেন। দর্শক, আমরা সরাসরি দেখার চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে থেকে আমরা আবারও যুক্ত হব আর দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র, যেখানে আমাদের জাতীয় ঈদগাহ ময়দান, সেখানেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানেও একটি বিশাল জামায়াত হওয়ার কথা রয়েছে এবং সেখানে ইতিমধ্যেই রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী সহ দেশের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা সেখানে নামাজ আদায় করবেন এবং সেখানে একটি নাগরিক ঈদ মিছিল হওয়ারও কিন্তু কথা রয়েছে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করবো। ইতিমধ্যে বাইতুল মোকাররমে মানুষের ঢল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকাল 7টার যেই জামাত রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং দোয়া চলমান অবস্থা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আবার 8টার জামাত শুরু হবে। আমরা আপনাদের সাথে সংযুক্ত থাকবো।